যাচ্ছে, প্রতিনিয়ত মনে হচ্ছে আমার মনে হয় সুইসাইড করলে সমস্যার সমাধান হবে। খারাপ সময় চলছে আমার। তুমি এক কথায় স্যার সুমিত গাঙ্গুলিকে কি বলতে চাও? তোমাকে আমি মার্ডার করবো। অনেকে সুমিত গাঙ্গুলিকে মার্ডার করবে? কত বড় সাহস, ভাবা যায়? নিয়ে যদি বলা যায় তো ওনাকে নিয়ে আমার লস হয়েছে। তুমি দেখা করার পরে ফোন টিপে গেছো ওনার সাথে এরকম করে গেছো। তো ওনার কি এটা বলা ঠিক হয়েছে যে বঙ্গমিটা উজ্জ্বল 7 জন্মে আমার সমতুল্য হতে পারবে না? সে তো আর এমনি এমনি বলেনি যে তুমি 7 জন্ম তার মতো হতে পারবে না। তুমি বলেছিলে 5 বছরের মধ্যে দেখিয়ে দিবে, তাই সে রিপ্লাই করেছে, বুঝলে? তার কসম একটা দিন যদি খালি ভালো সময় আসে পাল্টা জবাব দেবো। কন্ট্রোভার্সি শুরু করলে তুমি, কন্ট্রোভার্সি শুরু করলে সত্যি ভূমিকম্প হবে। কল রেকর্ডিং লিক করে দিলে ওনার। উনি তো ভুল বলেছে, দেবের ইন্টারভিউতে উনি ছিল, দেবদার পার্সোনাল রুমে উনি ওনাকে এন্ট্রি দিয়েছে। কার সাথে কাকে তুলনা করছো? দেব নাকি সুমিতদাকে এন্ট্রি দিবে না? আর কত মিথ্যে বলবে তুমি? এটা নাকি ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটার। 1.5 বছর আগে এই কথাটা বেশি আসতো, তাই 1.5 বছর থেকে ঠাকুমাকে ভিডিওতে নেই না। একটা হিডেন জিনিস লিক করলাম আজকে। তুমি নাকি তোমার ঠাকুমা আর তোমার যে গার্লফ্রেন্ড অ্যাঞ্জেল প্রিয়া দুজনের ফেস দেখে তুমি পপুলার হয়েছো। আজকে এই অপমানটা করলে তো 2 বছর পরে ঠিক এই জায়গায় এই ডেটে আবার দেখা হবে তোমার সঙ্গে। তুমি কোনো একটা রোস্টারকে বলেছিলে গার্লফ্রেন্ডের ব্রেকআপ নিয়ে রোস্ট করতে। হ্যাঁ, সে স্ক্রিন রেকর্ডিং যদি দেখাতে পারে দেখাক। তাহলে এইটা সে কি দেখাচ্ছে? আর কত মিথ্যে বলবে তুমি? কল রেকর্ডিং সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট ভিডিওতে দেখিয়েছে সে। বললে ভূমিকম্প হবে। তুমি ফোন করে বলেছিলে ওকে অ্যারেস্ট করে দিতেও পারবে, আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তো পুলিশ অ্যারেস্ট তোমাকেই করবে। আমি দা নাম্বার 1 হতে চাই না, আমি দা অনলি 1 হতে চাই। ভিডিও ছাড়লে 10 মিনিট 20 মিনিট চলে যাচ্ছে, এর পিছনে রহস্যটা কি? এই পিছনের রহস্যটা কি আর কতবার বলবো? সব ওইসবের খেলা। কি বলছি বুঝতে তো পারছো? মান্থলি কত টাকা ইনকাম? অ্যাঞ্জেল প্রিয়ার সাথে ব্রেকআপ সবকিছু কি ভিউ কামানোর জন্য? আমরা আলাদা গল্পে পা রাখতে যাচ্ছি। ফিউচারে কি দুজনকে একসাথে দেখতে পাবো আমরা? প্লিজ, স্বামী ব্যস্ত থাকলে সময় দিতে না পারলে অন্য পুরুষকে টেক্সট করা বা অন্য পুরুষে আসক্ত হলো না। অ্যাঞ্জেল প্রিয়ার সঙ্গে ব্রেকআপ, হ্যাঁ এটা সত্য। জাপানের ভূমিকম্পের কেন্দ্র হচ্ছে আমি। কারণ ভিডিও ছাড়লে কার 10 মিনিট ভিউ যায়। নর্থ বেঙ্গলে ভূমিকম্পের মেন কারণ হচ্ছে উজ্জ্বল। সেরকম কিছু না, সবে শুরু করেছি, বহুত কিছু করার বাকি আছে। অনেক বেশি বলে ফেলেছে, আমি নিজেকে সেরকম কিছু ভাবি না, তোমরা ভাবো ব্যাস। তুমি অনেক মহান বলে এই কথাটা বলছো, কিন্তু আলটিমেটলি বাচ্চা থেকে বড় সবাই জানে যে তোমার জায়গাটা তুমি কোন জায়গায় বানিয়ে নিয়েছো। বানাতে হবে, বানাইনি এখনো। তাই বলছে সুমিতকে দেখে নিবে, ভাবা যায়? আরো তো আগাবে তুমি, আরো তো কখনো যদি নর্থ বেঙ্গলে কখনো ভূমিকম্প হয় তো পুলিশ অ্যারেস্ট তোমাকেই করবে। প্রশাসন ভালোবাসে, কিন্তু ভুল করলে অবশ্যই। আমরা সর্বপ্রথমে একটা জিনিস জানতে চাইবো, বং মিডিয়া নামটা কোথা থেকে আসলো? প্রথম চ্যানেলের নাম ছিল আমার ইউটেক, সেখান থেকে মাইসেলফ উজ্জ্বল। ইউটেক, তাহলে তো টেকের চ্যানেল হলো। আমার জীবনের সবার প্রথম চ্যানেলের নাম ছিল হচ্ছে প্রিয়জন, যেখানে মোটিভেশনাল ভিডিও বানাতাম। আচ্ছা, তারপরে গিয়ে সেখানে কিছু হয়নি, টেকনিক্যাল চ্যানেল খুলেছি ইউটেক, মানে উজ্জ্বল টেক। আচ্ছা, টেকনিক্যাল। উজ্জ্বল টেক যখন হলো, মানে ইউটেক যখন 10-12 হাজার সাবস্ক্রাইবার হলো, তখন হলাম না রে বস, এই নামটা ভাইরাল করলে হবে না, আমার নামটা ভাইরাল করতে। আচ্ছা আচ্ছা, আমি সব আজকাল তো তাই মাইসেলফ উজ্জ্বল করে দিলাম, ওটাকে এডিট করে। সবাই জানে, অনেক অডিয়েন্স এখন জানে সেই ব্যাপারগুলো। তারপরে ওটা 3-4 বছর করার পরেও কিছু পেলাম না, তখন চালু করলাম কি নিউজম্যান, নিয়ন ম্যানের মতো আমি ট্রেন্ডি ম্যান নামে একটা চ্যানেল খুলেছি। ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়া নিউজ বলবে, তাতে ট্রেন্ডিং খবরগুলো দেবো, সেগুলো বানাবো, সেগুলো কিচ্ছু হলো না। তারপরে কমেডিতে পা রাখলাম। চলো, পাবলিক তোমাকে কতটা ভালোবাসে তোমার ভিডিওর কমেন্টগুলোই দেখে নি। উজ্জ্বল অন্যের কন্টেন্ট ঝাপে, বাংলাদেশের হিরো আলম আর ইন্ডিয়ার উজ্জ্বল একই। এর সাথে হিরো আলমের তুলনা করো না, এর চেয়ে হিরো আলম ভালো কন্টেন্ট বানায়। তোবা তোবা তোবা। পশ্চিমবঙ্গের হিরো আলম 2, ছাগলের ইন্টারভিউ। তোর যা অবস্থা, গার্লফ্রেন্ড তো অন্যজনের কাছে তো যাবেই।